আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষকবৃন্দ অথবা যারা উপবৃত্তির তথ্য আপডেট অথবা নতুন উপবৃত্তি এন্ট্রি করে থাকেন, আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটা। তো যে বিষয়টা হয় যে অনেক শিক্ষার্থীর জন্ম নিবন্ধনটা অনলাইনে ইংরেজি নেই, বাংলা আছে অনলাইনে, ইংরেজি নেই। আপনারা লক্ষ্য করেন এই জায়গার মধ্যে এই শিক্ষার্থীর জন্ম নিবন্ধনটা আপনার আমি জন্য চেক করলাম, চেক করার পর দেখা গেল যে এই যে তার বাংলা আছে কিন্তু ইংরেজি নেই। এই ক্ষেত্রে এটারা আমরা অনেক সময় যেটা করতাম ইউনিয়ন পরিষদ থেকে অনলাইন করে আনার জন্য বলতাম, কিন্তু এটা অনলাইন করা ইউনিয়ন পরিষদ থেকে অনলাইন না করে আমরা এই জায়গার মধ্যে লিখা যায় না, কিন্তু এখানে কেমন এই গড়টার মধ্যে এভাবে কিন্তু নর্মালি লিখা যায় না, কিন্তু আমরা এই ইংরেজি গড়টা ফিল আপ করে ফর্মটা পূরণ করতে পারবো। তো এটার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই সবগুলো তথ্য আগে ফিল আপ করবো এবং ভেরিফাই করব। লক্ষ্য করেন আমি শিক্ষার্থীর এই যে জন্ম সনদরা এখানে এটা ফিল আপ করলাম, তারিখটা ফিল আপ করলাম, জন্ম সনদটা ভেরিফাই করলাম। তো ওর ইংরেজি নামটা আসে নাই কিন্তু জন্ম সনদটা ভেরিফাই হয়েছে। পিতার নামের এনআইডি দিলাম, জন্ম তারিখ দিলাম। লক্ষ্য করেন এই ঘরের মধ্যে পিতার এনআইডি এবং জন্ম তারিখ দিলাম, দেওয়ার পরে এটাকে ভেরিফাই করে দিলাম। তারপরে হচ্ছে এই ঘরের মধ্যে লক্ষ্য করেন মাতার নামের এনআইডি দিলাম এবং জন্ম তারিখ দিলাম, দিয়ে মাতার এটা আমি ভেরিফাই করে দিলাম। তো করে দেওয়ার পরে এটা খালি রইল। এখন চলে যাব অভিভাবকে। এই শিক্ষার্থীর হচ্ছিল অভিভাবক ভাই, বাবা মা না, কেমন? তো যার কারণে আমি ভাই সিলেক্ট করে প্রয়োজনীয় তথ্য দিলাম, ভেরিফাই করলাম। তো করার পরে আমি যে কাজটা করব চলে আসলাম পেমেন্টের তথ্যের মধ্যে। পেমেন্টের তথ্যের মধ্যে এসে আপনারা লক্ষ্য করেন আমি এই জায়গার মধ্যে নগদ সিলেক্ট করলাম মোবাইল ব্যাংকিং এর মধ্যে, আর হিসাবদারির নাম দিলাম আর হচ্ছে মোবাইল নাম্বার দিলাম। তো দেওয়ার পরে আমি এটাকেও ভেরিফাই করে নিলাম। তো ভেরিফাই করার পরে লক্ষ্য করেন এইটাও কিন্তু ঠিক আছে দেখাইছে। এই পর্যায়ে আমি যে কাজটা করব উপরে গিয়ে এই ইংরেজি শিক্ষার্থীর নাম, কেমন এই নামের এই যে গড়টা, এই গড়টার মধ্যে আমি একটা ক্লিক করব। এই যে নাম ইংরেজি লেখা যে জায়গাটা আছে ঠিক এই জায়গাটার মধ্যে একটা ক্লিক করব। লক্ষ্য করেন আমি এখানে ক্লিক করলাম। তো করার পরে রাইট বাটনে ক্লিক করব, মাউসের রাইট বাটনে ক্লিক করে নিচে চলে আসেন এই যে এই জায়গায়, এখান থেকে আমি ইন্সপেক্ট কিউতে ক্লিক করব। তো আমি রাইট বাটনে ক্লিক করলাম, ইন্সপেক্ট কিউতে ক্লিক করলাম, করার পরে এই পজিশন চলে আসবে। তো লক্ষ্য করেন এখানে একটা জায়গা ব্লক চলে আসছে। এই ব্লক জায়গাটার উপরে সিলেক্ট করা যে জায়গাটা, এই জায়গাটার উপরে আমি মাউস রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করব, করে একদম উপরে দেখেন এই যে এডিট অ্যাজ HTML, এটার মধ্যে ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করার পরে মাউসটা চলে আসবে এই জায়গায়। এখান থেকে আমি এই যে আইডি থেকে ধরে এই ইয়া পর্যন্ত ইংলিশ নেমের যে ডাবল কোটেশন পর্যন্ত এই জায়গাটা ডিলিট করে দিব। লক্ষ্য করেন আমি আইডি থেকে ধরে ইংলিশ নেমের এই ডাবল কোটেশন পর্যন্ত ডিলিট করে দিলাম। ডিলিট করে মাউসটা পেজের যে কোনো এক জায়গায় ক্লিক করব। তো লক্ষ্য করেন আমি এই বক্সটার উপরে ক্লিক করলাম, করে এটা ক্রসটা কেটে দিয়ে আইসা দেখেন আপনারা এই যে নামটা ইংরেজি হয়ে গেছে। এখন জাস্ট আমি সেভে ক্লিক করে দিব। এই ছিল ভিডিওটা। যদি ভালো লাগে ভিডিওটা অন্যদের সাথে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন, আর আমার ইউটিউবে যদি দেখে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পেজে দেখে থাকলে পেজটা লাইক ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।